বিরতির পর স্বাগত। সীমান্তে বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে চোরাচালান, অন্যদিকে অনুপ্রবেশ। তাই চোরাচালান এবং অনুপ্রবেশ আটকাতে সীমান্ত নিয়ে কিন্তু এবার বিশেষ বৈঠকে বসেছে বিএসএফ এবং বিজিবি। আজ থেকেই দিল্লিতে বৈঠক শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত এই বৈঠক চলবে। সীমান্তে কাটা তারের ইস্যুতেই মূলত এই বৈঠক। আর এই বৈঠকে কি আলোচনা হবে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, আজ থেকে দিল্লিতে শুরু হতে চলছে বিজিবি এবং বিএসএফ, মূলত বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী এবং ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী, এই দুই রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের এক বৈঠক। মোট দুই তরফে 10 জন করে 20 জন এই বৈঠকে আধিকারিক অংশগ্রহণ করবেন। বাংলাদেশের তরফে বিজিবির 10 আধিকারিক এবং ভারতের তরফে বিএসএফ এর 10 আধিকারিক অংশগ্রহণ করবেন। এই আলোচনা চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখো, এই ধরনের বৈঠক নিয়মিত একটি নির্দিষ্ট সময় পর বিএসএফ এবং বিজিবির মধ্যে হয়ে থাকে, কারণ বাংলাদেশের সীমানায় একমাত্র প্রতিবেশী ভারত। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের 3 রাজ্যের সীমানা রয়েছে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম। তো দুই তরফেই নানা রকম সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত সমস্যা হচ্ছে সম্প্রতিকালে 2015 সাল থেকে যখন ভারত সরকার সীমান্তে কাঁটাতার বেড়া দিতে শুরু করে, তখন থেকে কিন্তু কাঁটাতার একটি অন্যরকম ইস্যু হয়ে উঠেছে। এখনো ত্রিপুরার অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়ে গেলেও বেশ কিছু এলাকায় সোনামুড়া এবং খোয়াই জেলায় কিন্তু বেশ কিছু এলাকা এখনো উন্মুক্ত রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসামের কিন্তু একই অবস্থা, নানান জায়গায় কিন্তু এখনো উন্মুক্ত রয়েছে। বেশ কিছু জায়গায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে সীমান্ত সমস্যা নিয়ে নানা রকম বাধা আছে সীমান্তবাসীদের তরফে, বাংলাদেশের তরফেও, বিএসএফ বিজিবির তরফেও। অন্যদিকে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, ঐতিহাসিক সমস্যা, সেটি হচ্ছে চোরাচালান। দুই দেশের মধ্যে প্রচুর পাচার কাজ চলে। ভারত থেকে যেমন বাংলাদেশের জিনিসপত্র যায়, বাংলাদেশ থেকেও ভারতের দিকে মালপত্র উঠে আসে। এবং অন্য একটি বিষয় হচ্ছে মানব পাচার। মানব পাচারের বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি সম্প্রতি মানব পাচারের একটি অন্যতম করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। দুবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযান করে বেশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ এবং আসাম থেকেও কিন্তু মানব পাচারের বিষয়ে কিন্তু ত্রিপুরা একটি অন্যতম করিডোর। এবং যে বিষয়টা হচ্ছে গিয়ে, আমাদের রাজ্যে কিন্তু প্রায় প্রত্যেকদিন অনুপ্রবেশকারীরা কিন্তু গ্রেফতার হচ্ছেন। এই সংখ্যা কিন্তু তুমি আসাম বা পশ্চিমবঙ্গে এই হারে কিন্তু অনুপ্রবেশকারীদের যে সমস্যা তুমি কিন্তু দেখতে পাবে না। কাঁটাতার, চোরাচালান, তাছাড়া পরিকাঠামো, দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় নানা রকম পরিকাঠামো রয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি কৈলা শহরে একটি বাঁধ নির্মাণ করতে গিয়েছিল বিজিবি। বাংলাদেশের তরফে একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যেটি সীমান্তের যে শূন্য সীমানা থেকে 150 ফুটের ভেতর, যেসব এলাকায় কোন ধরনের পরিকাঠামো নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। তো এইরকম দুই দেশেরই রয়েছে, ভারতের রয়েছে, বাংলাদেশের রয়েছে পরিকাঠামো নির্মাণ। তো সেই পরিকাঠামো নির্মাণের যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কাঁটাতার এবং চোরাচালান। বিশেষ করে পাচার এবং চোরাচালানের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানব পাচার। বাংলাদেশ থেকে যেভাবে নাগরিকের অনুপ্রবেশের, বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তার কারণেও কিন্তু অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। সে দেশের আর্থিক অবস্থা তেমনটা স্থিতিশীল নয়, যার ফলে বাংলাদেশের বহু নাগরিকরাই এখন শুধু কাজ এবং খাদ্যের তাগিদেই কিন্তু ভারতের দিকে অনুপ্রবেশ করছে। এবং ভারতবর্ষের বিভিন্ন বড় শহর, যেরকম বেঙ্গালুরু, পুনে দুটি অন্যতম শহর, তাছাড়া দিল্লি রয়েছে, কলকাতা রয়েছে, মুম্বাইও বেশ কিছুটা অংশ বাংলাদেশের নাগরিকরা গিয়ে কর্মসংস্থানের সুযোগ খুঁজেন। এই বিষয়গুলি কিন্তু আজ থেকে শুরু যে বিজিবি এবং বিএসএফ এর যে বৈঠক রয়েছে তাতে উঠে আসবে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ বর্তমানে কিন্তু ইতিমধ্যেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই যে অনুপ্রবেশ তা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। আর এই অনুপ্রবেশ যদি রুখতে হয়, সেক্ষেত্রে কাঁটাতারের বেড়া আরো শক্তিশালী করতে হবে। অন্যদিকে বিএসএফ কে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও এই আলোচনায় আরো বেশ কয়েকটি বিষয় উঠে আসবে এবং সেই বৈঠকটি হতে চলেছে 20 তারিখ পর্যন্ত। এই বৈঠকে আগামীতে কি উঠে আসছে সেটাই দেখার। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।